ব্রেকিং নিউজ, পে স্কেল নিয়ে প্রশাসনের চরম অস্থিরতা। আজ জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। পে স্কেল নিয়ে প্রশাসনের চরম অস্থিরতা। আজ জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান। নতুন পে স্কেলের বাস্তবায়ন ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে নানা গুঞ্জন আর অনিশ্চয়তার মধ্যে এই বৈঠককে কেন্দ্র করে সকলের দৃষ্টি এখন এক জায়গায় কেন্দ্রভূত হয়েছে। অর্থনীতিবিদ ও সরকারি কর্মকর্তার সূত্র জানাচ্ছেন, মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে নতুন পে স্কেলের দাবিটা দিন দিন আরও জোরালো হচ্ছে। বছরের পর বছর ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকার কারণে মধ্যম ও নিম্ন স্তরের কর্মচারীরা আর্থিক চাপ অনুভব করছেন। তাদের দাবি, নতুন পে স্কেল বাস্তবায়ন না হলে কর্মক্ষেত্রে মনোবল কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থা প্রশাসনের কার্যকারিতা এবং সরকারি সেবা প্রদানের নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন সতর্কবার্তা উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে শোনা গেছে। আজকের জরুরি বৈঠককে ঘিরে প্রশাসনিক মহলে ব্যাপক জল্পনা চলছে। সরকারি সূত্রের খবর অনুযায়ী বৈঠকে নতুন পে স্কেলের খসড়াটা চূড়ান্ত করা, বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ, বাজেট বরাদ্দ এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষজ্ঞদের মতে, বৈঠক থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত আসলে তা শুধু সরকারি কর্মচারীদের আর্থিক সচলতায় প্রভাব ফেলবে না, দেশের অর্থনীতিকেও ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সকল নিউজ সবার আগে পেতে। প্রশাসনের অভ্যন্তরে খবর পাওয়া গেছে, অনেক কর্মকর্তা কর্মচারী আগের অভিজ্ঞতার কারণে পুরোপুরি আশাবাদী নন। আগে বহুবার পে স্কেলের বিষয়ে আলোচনা হলেও বাস্তবায়ন হয়নি, তাই তারা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করছেন। তবে অনেকেই এই বৈঠকে সম্ভাবনার জানালা দিয়ে হিসেবে দেখছেন। সরকারি কর্মচারী ইউনিয়নগুলো তাদের অবস্থান জানিয়েছে, তারা বৈঠকের ফলাফলের উপর নজর রাখবেন এবং আশা করছেন কর্মচারীদের দাবি যথাযথভাবে বিবেচনা করা হবে। অর্থনীতিবিদরা সতর্ক করে দিয়েছেন, শুধু ঘোষণা দিয়েই হবে না, বাস্তবায়নের জন্য প্রয়োজন সুপরিকল্পিত আর্থিক কাঠামো এবং যথাযথ বাজেট বরাদ্দ। নতুন পে স্কেল কার্যকর করতে হলে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করতে হতে পারে, যা সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে পারে। তারা বলেন, বৈঠক থেকে সুস্পষ্ট নির্দেশনা এবং বাস্তবায়ন রোডম্যাপ ছাড়া শুধু প্রতিশ্রুতি দেওয়া যথেষ্ট নয়। এছাড়া কিছু বিশ্লেষক মনে করছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে শুধুমাত্র সরকারি কর্মচারীরা লাভবান হবেন না, বরং এটি দেশ জুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কর্মচারীদের আয় বৃদ্ধি মানে খরচ বৃদ্ধি, যা বাজারে চাহিদা বাড়াবে। সেক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীরাও উপকৃত হবেন। অন্যদিকে বাজেট পরিকল্পনার অভাব থাকলে এটি দীর্ঘমেয়াদে আর্থিক ভারসাম্যে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। সব মিলে বলা যায়, প্রশাসনের যে চরম অস্থিরতা তৈরি হয়েছে তা আজকের বৈঠকের মাধ্যমে অনেকটা নিরসন হতে পারে। সরকারি কর্মচারী এবং বিশ্লেষকরা একরকম উত্তেজনা এবং উদ্বেগের সঙ্গে বৈঠকের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। এই বৈঠক শুধু কর্মচারীদের বেতন কাঠামোই নির্ধারণ করবে না, বরং প্রশাসনিক স্থিতিশীলতার ভবিষ্যৎ এবং দেশের অর্থনৈতিক ধারা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। যেমনটা দেখা যাচ্ছে, আজকের এই জরুরি বৈঠক হবে দেশের সরকারি প্রশাসনে পে স্কেল নিয়ে বছরের পর বছরের অনিশ্চয়তার অবসান ঘটানোর গুরুত্বপূর্ণ মুহূর্ত। ফলে সবার চোখ এখন বৈঠকের ওপর। আর প্রত্যেক সরকারি কর্মকর্তা, কর্মচারী, বিশ্লেষক এবং নাগরিকও জানতে চাইছেন, এই অস্থিরতার মধ্যে কবে ও কিভাবে পে স্কেল বাস্তবায়ন করা হবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।